একটা ভিডিও করছি। এটা শ্যামবাজারের থেকে গ্রিস পার্কে যাওয়ার রাস্তা। নর্মালি কলকাতার রাস্তাঘাট সব জায়গায় তো পরিষ্কার হয় না। তো আমার এই ভিডিওটা করার একটাই পারপাস, সেটা হচ্ছে যে আমার মনে হয় কলকাতার কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলোকে পরিষ্কার করা হয়। তো এখন মোটামুটি আমি সেরকমই একটা ভিডিও করছি, সেরকমই একটা রাস্তার ভিডিও করছি। তো এরম কি করা যায় না কি, মানে যে রাস্তাগুলো পরিষ্কার আছে আমরা বা পরিষ্কার করার চেষ্টা করা হয়, আমরা সেই রাস্তাগুলোকে আমাদের ভিডিওর মাধ্যমে প্রজেক্ট করতে পারি ইউটিউব থেকে, যাতে কলকাতার যে রাস্তাগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই রাস্তাগুলো কিছুটা আইডিয়া পেতে পারে যে হ্যাঁ, এরমভাবেও রাস্তাঘাট পরিষ্কার রাখা যায়। বিদেশের রাস্তাঘাট খুবই পরিষ্কার থাকে, কিন্তু আমরা তো বিদেশি নই। আর আমাদের দেশের যে মডেল, সেখানে যদি আমরা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, সেগুলোকে যদি আমরা হাইলাইট করি, সো দ্যাট মানে কি বলবো, মানে সেই রাস্তাগুলো, মানে সবকটা রাস্তাই মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্নতার স্ট্যান্ডার্ডে যাতে উঠে আসতে পারে, এবং আমাদের দেশের মডেলেই যাতে আমাদের দেশের রাস্তাগুলোর ইমপ্রুভমেন্ট হয়। তো সেটাই ছিল আমার এই ছোট শর্ট ভিডিওর পারপাস। আমি চেষ্টা করব কলকাতার আরও অনেক রাস্তা এরকম ভিডিও তুলে ধরতে, যে রাস্তাগুলো এই কলকাতায়, যেখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বলে আমরা অনেকে বলা বলি করি, কথা বলি, তো সেখানে সেই রাস্তাগুলোর মধ্যেই যে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, তো অবশ্যই সেখানকার পৌর সংস্থা বা পৌর সংস্থার কর্মচারীরা কিছু না কিছু তো করছেন, যেটা অন্যান্য রাস্তাগুলোর থেকে আলাদা, যেখানে আমরা পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি না বা খুবই কম দেখতে পাচ্ছি। তো সেই বৈষম্যটাকে যদি আমরা দূর করতে পারি, সেটার উদ্দেশ্যেই আমার এই শর্ট ভিডিওটা। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব করবেন, কিন্তু তার সাথে সাথে আপনাদের কমেন্টসগুলোও জানাবেন যে হ্যাঁ, মানে এরকমটাও কি করা যায়।